Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আসনের পিছনে কি করে কাপড় লাগাতে হবে মানে রাফেল ছাড়া প্লেন মোটিভে যদি কাপড় লাগান তো সেটা কেমন হবে সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। সো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে আমি এখানে পিঙ্ক কালারের একটা কাপড় নিয়ে নিচ্ছি, যেহেতু আমার পিঙ্ক কালারটা বেশি আছে আসনের ফুলে, তাই আমি এই কালারটা ইউজ করছি। তো ফার্স্টে আমি এখানটায় 1/2 মিটার মতো কাপড় নিয়েছি। এখন পুরো কাপড়টাকে আমি এইভাবে ছড়িয়ে নেব। এটা বেসিক্যালি যদি ফ্লোরে করেন তাহলে সবথেকে বেটার হয়, যে পুরো মাপটা ঠিকঠাক অ্যাকুরেটলি আসে। তো এর পরবর্তীতে আমি আসনটিকে এইভাবে বিছিয়ে নিচ্ছি। আসনটি আমার 18 ইঞ্চের আছে, তাই এখানটায় এইভাবে কর্নার করে বসিয়ে নিলাম। এরপর সাইডে, যেহেতু আমি আসনের সাইডে 1/2 ইঞ্চ জায়গা ছেড়েছি, তাই এখানটায় আমি 1 ইঞ্চ মতো জায়গা রেখে দিচ্ছি, মানে প্রত্যেকটা সাইডে। চাইলে আপনারা 1.5 ইঞ্চ করেও রাখতে পারেন, কারণ এই সাইডটা ফোল্ড হবে। 1.5 ইঞ্চ করে রাখলে সাইডটা একটু বেশি মোটা হবে। তবে এক্ষেত্রে ডিপেন্ড করছে আপনারা সাইডে কতটা জায়গা ঠিক ছেড়েছেন, মানে আসনে কতটা জায়গা সাইডে বর্ডারে ছেড়েছেন, তার উপর ডিপেন্ড করছে যে আপনারা কতটা জায়গা এখানটায় রাখবেন, মানে পিঙ্ক কালারের কাপড়ের ওপর। তারপর এখন এই কর্নারগুলোকে ফোল্ড করতে হবে। এইভাবে সাইডে এক্সট্রা কাপড় কেটে নিয়ে তারপর এই যে কাপড়টা আমরা এক্সট্রা রেখেছিলাম সেটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। যেহেতু এটা কাপড়ের কর্নারের সাইড, তো এই সাইডের বাইন্ডিংটা ভালো থাকে, তাই এখানটায় ডাবল কোট করার বা ডাবল ভাঁজ করার দরকার পড়ে না। তো এখানটায় এইভাবে একটা ফোল্ড করে নিলাম, তারপর একদম কর্নার করে স্টিচিং করা স্টার্ট করছি। এইভাবে প্রত্যেকটা কর্নার ফোল্ড করে আপনারা স্টিচিং করতে পারেন। এই ক্ষেত্রে প্রথমে ডিজাইনটা যেভাবে স্কোয়ার শেপ করেছি আমি সেই বেসিসে করছি। এই ক্ষেত্রে আপনারা নিচের দিকের সেলাইটা সুন্দর করে একই লাইন বরাবর করবেন, যাতে পরে যখন এইভাবে কাপড় দিয়ে পুরো আসনটাকে সেলাই করে নেবেন তখন যাতে উলের কাজটা এইরকমভাবে সূচের নিচে না পড়ে। যদি মেশিনে করেন তো সূচটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে, তাই পুরোটা চটের ওপর করারই চেষ্টা করবেন। আসনে কিভাবে কুচি দিয়ে এইভাবে কাপড় লাগাতে হয় তার একটা ভিডিও অলরেডি আমাদের শেয়ার করা আছে, চাইলে অবশ্যই আপনারা দেখতে পারেন। এক্ষেত্রে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে লিংক দেওয়া আছে। ফ্রেন্ডস, এই আসনটির ক্ষেত্রে আমি কর্নারটি খুব স্লোলি স্টিচ করছি, যাতে কাপড়টা সরে না যায়, কেননা এখানটায় ডাবল ফোল্ড দিইনি এবং কর্নারে খুব কম জায়গায় রেখেছি, তাই এখানটা খুব সাবধানে স্টিচ করছি। তো এইভাবে এই জায়গার লাইনটা তৈরি করার পর পরবর্তী স্টেপে এই যে কর্নারের ফাঁকা জায়গাগুলো রয়েছে বা কর্নারগুলো ফাঁকা রয়েছে সেখানে স্টিচ করব। তার জন্য এখানটায় দেখুন আবার আমি স্টিচ করছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 1/2 অংশ তৈরি করা হয়ে গেছে এবং সাইডে দেখতেই পাচ্ছেন যে আসনের কর্নারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আপনারা যদি চান যে সাইডে আরও এক্সট্রা কাপড় রাখবেন, সেক্ষেত্রে আরও বেশি রাখতে পারেন। তবে তার আগে আসনটি যখন স্টিচ করবেন, মানে যখন আসনের ডিজাইনটা তৈরি করবেন, তখন সাইডে কিন্তু বেশি জায়গা ছাড়বেন, তাহলে কিন্তু কর্নারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। যদি আপনারা কম জায়গা ছাড়েন চটে কিন্তু কাপড়ে বেশি রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু কাপড়ের কর্নারগুলোর মধ্যে ভাঁজ দেখা যাবে, যেখানে কিনা আগের যে চটের অংশটা সেখানটা কিন্তু স্পষ্ট থাকবে। এর জন্য যতটা চট আপনারা রাখবেন ঠিক চেষ্টা করবেন ততটাই যেন আপনাদের কাপড় থাকে। তো এখানটায় আমি স্টিচ করে নিচ্ছি। তো এখানটায় দেখতে পাচ্ছেন অনেকটা একটা কর্নার তৈরি হয়ে গেছে। এইভাবে বাকি যে কর্নারগুলো রয়েছে সেই কর্নারগুলো আমি অফ স্ক্রিনে তৈরি করে নেব।
তবে তার আগে এই জায়গাটা আরও কিছুটা স্টিচ করে নেব। এখানটা অনেকটা দেখতেই পাচ্ছেন, এখন এটা করে নিচ্ছি। তবে কাপড়টা আস্তে আস্তে ভাঁজ করবেন, মানে পুরোটা একবারে ভাঁজ করে তারপর কিন্তু স্টিচ করবেন না, কিছুটা ভাঁজ করে নেবেন বা এইভাবে ফোল্ড করে নিয়ে তারপর স্টিচ করবেন। তারপর আবার কিন্তু আসনটা বা কাপড়টা এইভাবে কর্নার ওয়াইজ ফোল্ড করে তারপরে আবার স্টিচ করবেন। তাতেই কিন্তু আপনাদের স্টিচিংগুলো সুন্দর হবে এবং কাপড় সরে যাওয়ার চান্সেস কম থাকবে। এখন আবার কাপড়টাকে প্রথমে ঠিক করে নিচ্ছি, তারপর স্টিচিংটা কন্টিনিউ করছি। তো এইভাবে যেরকম একটা কর্নার করেছি সেমভাবে বাকি কর্নারগুলো করে নিয়েছি। তো এটা কমপ্লিট লুক। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।